নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 29 জুলাই 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো আসন পুনর্বিন্যাস নিয়ে এডিসির প্রস্তাব প্রত্যাখ্যান করল সরকার, ভিলেজ কমিটির ভোট নিয়ে তালবাহানা অব্যাহত। এখানে বলা হচ্ছে ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত পরিষদের ভিলেজ কমিটির সীমানা পুনর্বিন্যাসে এডিসির পাতানো প্রস্তাব খারিজ করে দিল রাজ্য সরকার। এডিসির রাজনৈতিক ক্ষমতা তীব্রামতার দখলে যাওয়ার পর থেকেই আইন বহির্ভূত বিভিন্ন কাণ্ড কারখানা শুরু হয়েছে। তারই সংযোজন হিসেবে এডিসি প্রশাসন নিজেদের মর্জি মাফিক ভিলেজ কমিটিগুলির সীমানা পুনর্বিন্যাসের কাজ সেরে নিয়েছিল। 587টি ভিলেজ কমিটি রয়েছে এডিসিতে। সেগুলির সীমানা পুনর্বিন্যাস করে ভিলেজ কমিটির সংখ্যা 717তে নিয়ে দাঁড় করায় মতা পরিচালিত এডিসি প্রশাসন। নিজেদের মর্জি মাফিক এই সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাবও পাঠিয়ে দেয় উপজাতি কল্যাণ দপ্তরে। উপজাতি কল্যাণ দপ্তর থেকে এডিসি প্রশাসনের সেই প্রস্তাব পাঠানো হয় আইন দপ্তরে, আর এরপরে আইন দপ্তর থেকে এই সম্পূর্ণ প্রক্রিয়াকে অবৈধ বলে জানিয়ে দেওয়া হয়। মতার এই প্রস্তাবের আইনগত বৈধতা কেন নেই সেই ব্যাখ্যাও দেয় আইন দপ্তর। আইন দপ্তরের বক্তব্য, সীমানা পুনর্বিন্যাস করতে গেলে ভিলেজ কমিটির অনুমোদন প্রয়োজন, আর কার্যত সেখানেই খারিজ হয়ে যায় মতার মর্জি মাফিক ভিলেজ কমিটি এলাকার সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাব। কেননা এডিসিতে 2016 পর ভিলেজ কমিটি নির্বাচনই হয়নি। প্রায় 10 বছর ধরে মনোনীত সদস্যদের দিয়ে চালানো হচ্ছে ভিলেজ কমিটি। 2021 সালে ভিলেজ কমিটি নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হয়নি। এক্ষেত্রে রাজ্য সরকার পরিচালনায় প্রধান দল এবং এডিসি প্রশাসন পরিচালনার প্রধান দলের বিরুদ্ধেই অভিযোগের তীর। প্রশাসন পরিচালনায় থাকা রাজনৈতিক শক্তি মাতে গাতে ভিলেজ কমিটির নির্বাচনের কথা বলে বাজার গরম করলেও আদৌ সে পথে পা বাড়ায়নি। রাজ্য সরকারের উপর সেভাবে চাপই সৃষ্টি করেনি। অন্যদিকে রাজ্য সরকারের প্রধান শরিক দলও এ নিয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি। রাজ্য নির্বাচন কমিশন থেকে আদালতে হলফনামা দিয়ে 2023 সালের ডিসেম্বর মাসের মধ্যে এডিসিতে ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানানো হলেও বাস্তবে তা আর কার্যকর হয়নি। যতদূর জানা গেছে, রাজ্য নির্বাচন কমিশন বারবার রাজ্য সরকারের কাছে বিষয়টি নিয়ে গেলেও রাজ্য সরকার ভিলেজ কমিটি নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে কোনো ধরনের সবুজ সংকেত দেয়নি। আর এভাবেই ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিরোধীদের যাবতীয় দাবি উপেক্ষিত থেকে গেছে। আর নির্বাচন না হওয়ায় বাস্তবে তীব্রামতা তাদের নিজেদের লোকদের দিয়ে ভিলেজ কমিটি তৈরি করে যার পরনায় লুটের রাজত্ব কায়েম করেছে বলে এখন এডিসির প্রায় সর্বত্রই অভিযোগের পাহাড়। মতা পরিচালিত এডিসি প্রশাসনের বিরুদ্ধে পাহাড়ে এখন বিক্ষোভের ছাইচাপা আগুন ক্রমশ দাবানলে পরিণত হওয়ার লক্ষ্যে এগুচ্ছে। এদিকে ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে এই দোলাচালের মধ্যেই এডিসি নির্বাচনের সময় এগিয়ে এসেছে। আগামী বছরের এপ্রিল মাসেই অনুষ্ঠিত হচ্ছে এডিসি ভোট। বর্তমান এডিসির মেয়াদ রয়েছে ওই সময় পর্যন্তই। ভিলেজ কমিটির সীমানা পুনর্বিন্যাস না হওয়াতে 28টি আসনেই এডিসিতে ভোট হবে, আর 2 জন হবেন মনোনীত সদস্য। প্রায় 8 লক্ষ ভোটার আগামী নির্বাচনে এডিসিতে সরকার গড়তে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। যদিও শেষ পর্যন্ত সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কতটা সুরক্ষিত থাকবে সে নিয়েই এখন প্রশ্নচিহ্ন উঠে এসেছে। বিশেষ করে গতকাল আসারামবাড়িতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে তীব্রামতার হামলার ঘটনার পর এই প্রশ্ন খুব বড় হয়ে মাথাচাড়া দিয়েছে। জানা গেছে এডিসি ভোটে ক্ষমতা ধরে রাখতে এবং নিজেদের একছত্রাধিপত্য কায়েম করতে মতা আসারামবাড়ির দাঁচেই প্রতিপক্ষ রাজনৈতিক দলের সভা সমিতি কিংবা মিছিলে বাধা দেবে, এটাই তাদের পরিকল্পনা। এক্ষেত্রে নেতাদেরও প্রচ্ছন্ন মদত রয়েছে বলে মতার একাংশের বক্তব্য। তাই এডিসি ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসবে মতার রাজনৈতিক সন্ত্রাসের পাহাড় তত বেশি উত্তপ্ত হবে বলে রাজনৈতিক মহলের অনুমান। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।